আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। প্রথমেই চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসেই বানিয়ে নিচ্ছি ১ম চা। তো সকাল, সকাল নাস্তা বানাবো আজকে রুটি বানাবো। তো রুটির জন্য আমি এখানে রুটির ডো তৈরি করার জন্য পানি বসিয়ে দিয়েছি। সকালে সুন্দর একটি কিচেন পেতে গেলে রাতের বেলা কিন্তু পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমটাই আমি সবসময় করে থাকি। রাত ১২টা ১টাও বেজে যায় অনেক সময় কিচেন গুছিয়ে রাখতে। কারণ আমি যতক্ষণ কিচেনটা ক্লিন না করে থাকবো ততক্ষণ আমার একদমই ঘুম আসবে না। তাই সবসময় আমি পুরো কিচেনটাকে ক্লিন করে গিয়ে তারপর ঘুমাই। তাই প্রতিদিন সকাল, সকাল এই কিন্তু কিচেনে সুন্দর মতো এসে কাজগুলা করে নিতে পারি। তা না হলে কিন্তু আমি সকালবেলা কিচেন পরিষ্কার করে তারপর রান্নাবান্না করতে হতো। আমার যেহেতু ছোট বাবু আছে তাই সকালবেলা কিন্তু পানি ধরাটা একদম ঠিক না। তারপরেও কিন্তু পানি ধরতে হবে। জানি সকালবেলা ধরা যেমন ঠিক না, রাতের বেলাও কিন্তু ধরা ঠিক না। তো তারপরেও রাতের বেলা কাজগুলা না করে ঘুমালে না আমার একদম শান্তি লাগে না। কিচেনটাকে আমি যেভাবে পরিষ্কার করে ঘুমাই, তেমনি কিন্তু আমি পুরো রুমগুলাকেও পরিষ্কার করে ঘুমাই। কারণ আমি কিচেনের সাথে চেষ্টা করি প্রত্যেকটা রুমও গুছিয়ে রাখতে। তারপর যখন ঘুম থেকে উঠি না, সবগুলা রুমের দিকে যখন তাকাই আমার নিজের কাছে অনেকটাই শান্তি ফিল হয়। যাক আজকে তো সকালবেলা তেমন কোনো কিছু কাজ নেই। তো তারপরে সুন্দর মতো নাস্তাগুলা বানিয়ে নিতে পারি আরকি। গতকালকে আমি যে কিচেনটা গুছাচ্ছিলাম, তখন আমাদের পাশের বাসায় আপু দরজা লক করছিল আরকি। তখন আমি দরজাটা খুলেছি। তখন আপু বলতেছে, "কি করতেছেন? ঘুমিয়ে গিয়েছেন নাকি?" তখন বললাম, "না আপু আমি ঘুমাইনি, আমি একটু কাজ করতেছি।" তখন উনি এসে দেখে যে আমি কিচেনের সবকিছু ধোয়াপালি করতেছি। তখন বলতেছে যে, "আল্লাহ 12:30 বাজে গেছে এখনো আপনি ঘুমান নাই। এত কষ্ট করে এত রাত পর্যন্ত কেন কাজগুলো করতেছেন?" তখন বললাম আরকি, "আপু আমার এই কাজগুলা না করলে না আমার একদমই ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি এই কাজগুলা করে ঘুমাতে।" তারপর বলতেছে, "না আপনি ঠিক কাজ করেছেন। রাতের বেলা কাজগুলা না করে ঘুমালে আসলে সকালবেলা অনেকটাই কষ্ট হয়ে যায়।" ১ম এ চাটা করে নিয়েছি। আর চাটা করে ফ্লাস্ক এ ভরে রেখে দিয়েছি। তারপর রুটির জন্য ডোটা তৈরি করে রুটিগুলা বেলে নিয়েছি। তার মাঝে এখানে ডিমগুলা সিদ্ধ করে নিয়েছি। এখন রুটিগুলা ভেজে নেব। আসলে রুটি বানিয়েছি একটু তেল দিয়ে ভেজে নেব আরকি। তো এই তো আমি ফ্রাই প্যান বসিয়ে চুলা অন করে দিয়েছি। এরই মাঝে তেল শেষ হয়ে গিয়েছে। তো তেলটাকে একটু রিফিল করে নিচ্ছি। একটা কাজ শেষ হওয়ার পরপরই যদি অন্য আরেকটা কাজ নেওয়া যায় না তাহলে কিন্তু কাজগুলা খুব সহজ হয়ে যায়। আমি যখন রান্না করি, রান্না করার পর যেগুলা কাজ থেকে যায় সেগুলা কাজ আমি সাথে করে নেওয়ার চেষ্টা করি বা রান্না শেষ হওয়ার মাঝেও কিন্তু অনেকগুলা কাজ পড়ে থাকে। সেগুলা পরে করব করে রেখে দেই না। এগুলোও সাথে করে নিই। যেমন এখন চা করেছি, চার পাতিলটা কিন্তু সাথে ধুয়ে নিয়েছি। তো এটা কিন্তু আর পরে আমাকে ক্লিন করতে হবে না। আমি যদি পরে ক্লিন করব করে রেখে দেই তাহলে কিন্তু এগুলো অনেকগুলো জমে থাকে। তো পরে আবার এগুলো ধুতে গেলে না অনেকটা সময় লেগে যায় বা শরীরে অনেকটা অলসতা চলে আসে যে যাক রেখে দেই পরে ধুয়ে নেব। তো এটা করলে কিন্তু সবসময় কাজ থেকে যায়। তো কাজগুলা পরে অনেকগুলো জমে যায় তখন অনেকটাই প্যারা লেগে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি একটা কাজের ফাঁকে অন্য আরেকটা কাজ করে নিতে। এই তো আমি রুটিগুলা ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে প্রত্যেকটা রুটি আমি ভেজে নিচ্ছি একই সাথে। রুটিগুলা ভেজে নিয়েছি। আর রুটি আমি একদমই অল্প করে ভেজে নিয়েছি। কারণ বাচ্চারা এখন খেয়ে নেবে। আমি পরে খাবো। তো আমি যেহেতু পরে খাবো এখন আর বানাচ্ছি না। আমার জন্য পরে বানিয়ে নেব। তো ১ম এ বাচ্চাদেরকে আগে দিয়ে নিচ্ছি। কারণ ওরা চলে এসেছে অলরেডি মাদ্রাসা থেকে। তাই ওদের নাস্তাটা সবার আগে আমাকে দিয়ে দিতে হবে। ওরা যেহেতু টাইম অনেক কম নিয়ে আসে তাই ওদেরকে আগে খাবারটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটু সেমাই রান্না করে নিয়েছিলাম ফাঁকে। তো সেমাইটা এখানে বাটিতে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম ১ম বাচ্চাদেরকে ডিম ভেজে দেব। তখন দেখি যে মাঝে মধ্যে না ওদেরকে ডিম ভেজে দিলে ওরা খেতে চায় না একদমই। তাই ভাবলাম যে না যেহেতু সেমাই আছে, দুধও আছে একটু সেমাই রান্না করে দিই তাহলে বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেবে। তো এই তো এখানে এখন আমি টেবিলের মধ্যে সবগুলা খাবার সার্ভ করে নিচ্ছি। আর এখানে একটু চাও দিয়ে নিচ্ছি। যদি চা খেতে চায় ওরা খেয়ে নেবে। তা না হলে থেকে যাবে আরকি। তারপরেও দিয়ে দিচ্ছি। বাচ্চারা যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খেয়ে নেবে।
ভিডিও এই পর্যায়ে এখনো কেউ আছেন কিনা জানি না। যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে, সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেরই দেখি যে ভিডিও দেখে চলে যান, কেউ লাইক দিতে চান না। কেন জানি না। আপনার একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছে পৌঁছে দেবে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। বাচ্চাদের নাস্তা করা শেষ হয়ে গিয়েছে। এরই মাঝে কিন্তু আমারও নাস্তা বানানো শেষ করে আমিও নাস্তা করে নিয়েছি। তারপরে হচ্ছে বাবুকেও খাইয়ে নিয়েছি। এখন হচ্ছে প্লেট বাটিগুলো ক্লিন করে নেব। আর এখন যদি ক্লিন না করে নিই তাহলে পরে আবার একটু ঝামেলা হয়ে যাবে। আর আজকে কিন্তু আমার দুপুরে কোনো রান্না নেই। কারণ হচ্ছে আমি হচ্ছে আজকে হচ্ছে চলে যাব শ্বশুরবাড়িতে। আর যেহেতু শ্বশুরবাড়িতে চলে যাব দুপুরে খাওয়া-দাওয়া হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে করব। তাই হচ্ছে দুপুরে আজকে কোনো রান্না নেই। আসলে যেদিন একটু রান্না না থাকে না সেদিন মনে হয় একটু আনন্দ বেড়ে যায়। কারণ আজকে রান্না করতে হবে না। এই রান্নাটা কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার আমার মনে হয়। এই সকালে রান্না শেষ না করতে আবার দুপুরে রান্নার আয়োজন করো। দুপুরে রান্না শেষ না করতে আবার রাত্রেবেলা কি খাওয়া-দাওয়া করবে, রাত্রে কিছু করবে কিনা বা বিকেলে নাস্তা কিছু করবে কিনা। মানে সব সারাদিন না কিচেন নিয়ে পড়ে থাকতে হয় আরকি। তো তাই আজকে হচ্ছে রান্না নেই। তো যেহেতু রান্না নেই তো আমি হচ্ছে কি ওদেরকে বলে দিয়েছি যে আমি সকাল, সকাল যাবো না। একটু দুপুরের দিকে যাবো আরকি। যেহেতু আমরা সকালবেলা নাস্তা করে নিয়েছি, তারপরে আরো নাস্তা আছে। যদি বাচ্চাদের খিদে পেয়ে যায় তাহলে পরে নাস্তা খেয়ে নেবে। তারপরে একটু পরে যাবো। ঘর একদম গুছিয়ে তারপর হচ্ছে যাবো। আর যাওয়ার আগে যদি এগুলা সবকিছু গুছিয়ে না যায় না, তখন পরে এসে না মানে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তাই পরে আর কাজগুলা করতে একদমই ইচ্ছে করে না। তাই হচ্ছে যাওয়ার আগেই সবগুলা কাজ আমি শেষ করে নেব। এখানে আমার কিছু শাড়ি ছিল তো সেগুলো এখন গুছিয়ে রেখে দেব। কিছুদিন আগে তো একটা ওয়ারড্রোব কিনেছিলাম তো সেটার মধ্যে না এখনো কোনো কিছু রাখিনি। তাই ভাবছি যে এটাকে এখন গুছিয়ে রাখবো আস্তে, আস্তে। আমাদের ঘরে যখন কোনো ফার্নিচার না থাকে না তখন কিন্তু এমনিতেই চলতে পারি। কিন্তু যতটাই ফার্নিচার আনি না কেন সবগুলাই কিন্তু ব্যবহার হয়। তখন আমি ভাবি যে যখন এই ফার্নিচারটা ছিল না তখন কিভাবে চলেছি। আর এখন তো ফার্নিচারটা আনার পর দেখি যে আবার কাপড়-চোপড় দিয়ে একদমই ভরে গিয়েছে। তখন তো অন্য কোনো থাকও আর খালি হয় নাই বা বাহিরে কোনো জিনিসও কিন্তু আর রাখতে পারিনি। আমার মনে হয় একটা থেকে আরেকটা একদম ভরেই যায় আরকি। তো যাই হোক তারপরে এখানে এই যে শাড়িগুলা আছে, আরো কিছু শাড়ি ছিল সেগুলা গুছিয়ে রেখেছি। তো এইগুলা একটু গুছিয়ে রাখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। শাড়িগুলা গুছিয়ে রাখার পর না আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছি আরকি। তো বললাম যে আমার এতগুলা শাড়ি হয়েছে। আপনার তো অনেক শখ আমি শাড়ি পরার। তো এতদিন তো শাড়িগুলা পরিনি তো রেখে দিয়েছি। তো ইনশাআল্লাহ এবার ভাবছি যে আপনি যখন বাংলাদেশে আসবেন তখন প্রত্যেকদিন একটা, একটা শাড়ি পরবো। আর প্রত্যেকটা শাড়ির সালামি নেব ৳৫,০০০ করে। তো তখন বলতেছে ঠিক আছে যে ৳৫,০০০ না এর চেয়ে বেশিও দিতে পারি। আমি কই তাহলে তো আরো বেশি ভালো। মানে আমি যতটুকু চেয়েছি তার চেয়ে যদি বেশি পাই তাহলে আমি আরো বেশি করে শাড়ি পরবো। তো অত্যন্ত সালামি তো পাবো। তো বলতেছে যে, "তুমি সালামির জন্য শাড়ি পরবা তাহলে তো আরো বেশি ভালো। তো আমি তো তোমাকে এমনিতেই বলি শাড়ি পরতে, তুমি তো শাড়ি পরো না। তো সালামির জন্য যদি পড়ো তাও তো ভাববো যে দেখ আমার বউ তো আমার কথা শুনেছে। অত্যন্ত সালামির জন্য অত শাড়ি পরেছে।" তখন বললাম, "না আমি তো আপনার বউ। আপনার সালামির জন্য যে আমাকে শাড়ি পরতে হবে তা তো কোনো কথা না। আপনি যখন বলবেন তখনই শাড়ি পরবো। এই শাড়ি তো আপনার টাকা দিয়ে কিনেছি। আমি তো আর নিজে টাকা ইনকাম করে তো আর শাড়ি কিনিনি।" তো একটু মজা করলাম আরকি আপনাদের ভাইয়ের সাথে। আসলে না মাঝে মধ্যে মানে মন খুলে কিছুক্ষণ কথা বলে না খুব ভালো লাগে। তো এই তো আমি কিন্তু শাড়িগুলা গুছিয়ে রেখে দিয়েছি। তো বাকি কাজগুলো এখন করে নেব। ফোনে কথা বলা শেষ করেই হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি তো বলে দিয়েছি যে আপনি বাড়িতে আসলে আমি শাড়ি পরবো। তখন চিন্তা করলাম না এই কথাটা আমার একদমই বলা উচিত হয়নি। কারণ উনি বাংলাদেশে আসার পর তো আমি আরো বেশি ব্যস্ত হয়ে পড়ি। কারণ এই যে রান্না-বান্না, বাচ্চাদেরকে সামলানো এই সময় তো শেষ করতে পারি না। শাড়ি পরবো কখন? তো ভাবলাম যে না এই কথাটা বলা আমার একদমই উচিত হয়নি। আসলে আমার প্রত্যেকটা পুরুষই চায় যে তার স্ত্রী সুন্দর করে একটা শাড়ি পরুক। তাকে যেন দেখতে ভালো লাগে। আসলে আমরা মেয়েরাও চাই শাড়ি পরতে। তবে শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে। ওই যে বাচ্চাদেরকে সামাল দিতে পারি না আর শাড়ি কখন সামাল দিব সে চিন্তা করে কিন্তু আর কখনো শাড়ি পরা হয় না। গতকালকে ভিডিওতে আমার অসুস্থতার কথা শুনে আমার সব আপুরা আমার জন্য অনেক দোয়া করেছেন।
আসলে আমি কি বলবো? আমার মুখে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে আমি কিভাবে যে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর, সুন্দর করে কমেন্ট করেছেন। আসলে আপনাদের কমেন্ট দেখে আমি খুবই খুশি হয়েছি যে আপুরা আমাকে কত ভালোবাসেন। তো এই তো আমার অসুস্থতার কথা শুনে মাশাআল্লাহ কত দোয়া করেছেন আমার জন্য। আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো আপনাদের এত দোয়া পাওয়ার পর যে আমি কি এখনো অসুস্থ থাকতে পারি নাকি? তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছি। ভালো আছি। তো এই তো সুস্থতা কামনা করে এখন হচ্ছে চলে যাব শ্বশুরবাড়িতে। তার আগে হচ্ছে আমি এই তো ঘরগুলা প্রত্যেকটা রুম জায়গায় যেখানে ময়লা আছে সবগুলা ক্লিন করে নিচ্ছি। তো সবগুলা গুছিয়ে যাওয়ার পরও কিন্তু আমি এসে দেখব প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণ ধুলাবালি পড়ে থাকবে। তো এসে হচ্ছে আবার সবগুলা কাজ আমাকে করতে হবে। তো চলুন এখন কাজ করতে আমি আমার মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ে নিই। জুবাইদারস ব্লগিং আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, "আপু, তোমার পরিপাটি কাজ দেখে আমার মন ভালো হয়ে যায়।" থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। মিশফা ব্লগ আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, "মাশাআল্লাহ আপনার ভিডিও দেখলে মনটা ভরে যায়। ৪ টা বাচ্চাকে নিয়ে সংসার সামলে এত সুন্দরভাবে ইউটিউবে কাজ করা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। আপনার ধৈর্য, পরিশ্রম আর আন্তরিকতা আমাদের মতো অনেকেরই অনুপ্রেরণা দেয়। আল্লাহ আপনাকে আপনার পরিবার সবসময় হেফাজত রাখুক। অনেক দোয়া আর ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক দোয়া আপু। অনেক ভালোবাসা রইলো আপু। আচ্ছা, আমার আরেকটা মিষ্টি আপু আছে। আপুটা খুবই ভালো। আজকে যদি আপুর কমেন্টে রিপ্লাই না দেই তাহলে আপু খুবই রাগ করবে। আপুর চ্যানেলের নাম হচ্ছে লুবনা সংসার। আপনারা চাইলে আপুর চ্যানেলে ভিজিট করতে পারেন। আপু খুবই ভালো একটা মনের মানুষ। আপনারা যারা দেখবেন উনার ভিডিও উনিও কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সাপোর্ট করবে। উনি খুব ভালো করে সবার ভিডিও দেখেন। আর আপুটা কিন্তু মাশাআল্লাহ সবাইকে খুব সহজে আপন ভেবে নেন। এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে। আপু তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওটা এত সুন্দর করে দেখে এতগুলা কমেন্ট করো। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। আর তোমার জন্য অনেক দোয়া রইলো। আমার আরেকজন মিষ্টি আপু কমেন্ট করেছেন, "আপু আমি তোমার ভিডিও অনেক দিন থেকে দেখছি। আমার খুব ভালো লাগে আপনার ভিডিও। আমার নামটা নিয়েন। আমার নাম হীরা।" এই তো হীরা আপু তোমার নামটা নিয়েছি। মাশাআল্লাহ তোমার নামটা খুবই সুন্দর। তো অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু আর অনেক দোয়া রইলো তোমার জন্য। হিদারুল আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার ভিডিও দেখি ৩ থেকে ৪ দিন হবে। কমেন্ট করি না। আজকেও করছি। আপনার ভিডিওটা আমার এত ভালো লেগেছে। আর আমি এভাবে কারো ভিডিও দেখি না। আপনার ভিডিও মানে আমার অনেক ভালো লেগেছে। আপনি এত সুন্দর করে সংসার গুছিয়ে রাখেন, অসাধারণ। আর আমার ২ টা বাবু আছে, নরমালে হয়েছে। তারপরও আমি অনেক অসুস্থ। দোয়া করবেন আপু। আর আমি আপনার ভিডিও এর জন্য অপেক্ষা করি। ধন্যবাদ। আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া রইলো। আপনারা সবাই এই আপুটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপুটাকে সুস্থ রাখে সবসময়। শুধু সন্তানদের জন্য যেন প্রত্যেকটা মাকে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। এই দোয়াটি করা দরকার। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মা সুস্থ থাকলে সন্তানরাও সুস্থ থাকে। এটা আমরা সবাই জানি গৃহিণীরা। তো সবাই এই আপুটার জন্য দোয়া করবেন। আপু তুমি এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ শেষ করে নিয়েছি। তারই মাঝে কিন্তু আমি এখন রেডিও হয়ে নিচ্ছি যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি এখান থেকে কিছু কসমেটিক নিয়ে নিয়েছি। যেহেতু আমার মেয়ে ৩ টা তো বোঝেনই তো বাচ্চাদের কত কিছু প্রয়োজন হয়। কিন্তু যাবো কিন্তু শুধু ১ দিনের জন্য। কারণ আমাদের বাড়িতে মাহফিল আছে আরকি। তো এটা হচ্ছে আমরা সবাই মিলে করে থাকি। তো যেহেতু এত বড় মাহফিল হবে, সবাই আত্মীয়স্বজনরা সবাই আসবে। তো আমাকে ছাড়া তো ওরা কখনোই থাকবে না। কারণ সবাই আমার অপেক্ষায় আছে। আমি যদি যাই তাহলে ওরা সবাই আসবে। আর আমি না গেলে কেউ আসবে না। তো এই কথা যদি বলে তাহলে কি না গিয়ে পারা যায় নাকি? তো ভাবলাম যে একদিনের সময় তো যাই। যেয়ে হচ্ছে সবার সাথে একটু দেখা করে আসি। আর এই সময়ের মধ্যে না সবার সাথে যে দেখা হয় খুব ভালো লাগে কিন্তু। তো তারপর আর কি তো বলে ফেললাম ঠিক আছে আমি আসছি। তো এখন হচ্ছে চলে যাবো। আর কালকের দিন থেকে পরশুদিন হচ্ছে চলে আসবো আরকি। তো এই তো এখন হচ্ছে কসমেটিক নিয়ে নিয়েছি। বাবাটার জামাকাপড় নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার জন্য নিচ্ছি।
আসলে কোথাও যেতে চাইলে না মানে কোন কাপড় নিবো বা কোনটা পরে যাবো বা কোনটা নিয়ে যাবো একটু কনফিউজ এর মধ্যে পড়ে যায় আরকি। আসলে কাপড়-চোপড় না মানে শরীরে আরাম খুঁজি আরকি। মানে একটু জর্জেট কাপড়গুলা কিন্তু অনেকগুলো পড়ে আছে। এগুলো আর পরা হচ্ছে না। তো এতদিন রেখে দেই তারপরে হচ্ছে বলি যে এই যে কাপড়গুলা শুধু রেখে দিচ্ছি এগুলা কেন পরি না? তো পরে তো আবার নষ্ট হয়ে যাবে। তো মাঝে মধ্যে একটু পরি, পরে হচ্ছে ধুয়ে তারপরে আবার রেখে দেই আরকি। তো এখন হচ্ছে আমার জন্য ২ সেট কাপড় নিয়ে নিয়েছি। আর কাপড়ও বেশি নেব না। সবার জন্য ২ সেট করে নিয়ে নেব। এর বেশি আর কাপড় নেব না। কারণ যেহেতু ১ দিনের জন্য যাব। তারপরও কিন্তু সবগুলা কাপড় আবার এসে সবগুলা ওয়াশ করতে আমার আরো ২ দিন সময় লেগে যাবে। তো এই কারণে হচ্ছে না আমার কোথাও যেতে একদমই ইচ্ছা করে না। তারপরও কি আর করার? তো ওই যে সম্মান রাখার জন্য তো যেতেই হবে। না গিয়ে তো পারা যায় না। রোজা নূর সিম্পল লাইফস্টাইল আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, "আপনি কি ভিডিওতে আলাদা কোনো লাইট ব্যবহার করেন?" না আপু, আমার ভিডিওতে আলাদা কোনো লাইট ব্যবহার করতে হয় না। আমার ঘরে এমনিতেই অনেক আলো বাতাস আছে। তবে হ্যাঁ, আমার ঘরে যে লাইট আছে ওই লাইটটা আমি অন করে রাখি মাঝে মধ্যে। তবে সবসময় না, যখন বেশি অন্ধকার লাগে তখন অন করে আরকি। আর যখন একদম আলো থাকে রোদের সময় তখন আর লাইট অন করতে হয় না। রুকসানা আক্তার আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম আপু। "যেমন তোমার কথা তেমনি তোমার ভিডিও অনেক সুন্দর হয়েছে আপু। তোমার ভিডিওগুলো এখন আমি প্রতিদিনই দেখার চেষ্টা করি, রেগুলার মেইনটেইন করি আপু। আপু, আমারও একই অবস্থা। মুখ বুজে অনেক কাজই শ্বশুরবাড়িতে করে থাকতাম। কিন্তু এখন তো আমার নিজের সংসার। মুখ ফুটে কিছু বলতে পারতাম না আপু। অনেক কষ্ট হলেও কাজগুলো করে নিতাম মুখ বুজে। একদম ঠিক কথা আপু। কষ্ট পেলে একদিন সফল ইনশাআল্লাহ আসবে। পিঠা বানাচ্ছি আর তোমার ভিডিওটা দেখা কন্টিনিউস করছি। আর কিছু লিখতে পারলাম না, কিন্তু দেখছি। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। ঘরের সমস্ত কাজ শেষ করে বাচ্চাদেরকে রেডি করে আমি নিজেও রেডি হয়ে তারপর হচ্ছে বের হয়ে গেলাম। রাস্তার মধ্যে একটু ভিডিও শেয়ার করছি। আসলে রাস্তার মধ্যে না বেশি ভিডিও করা যায় না। এই যে ক্যামেরা কত যে নড়াচড়া করছে, তারপর আপনাদের মাঝে একটু শেয়ার করেছি আরকি। তারপর হচ্ছে শ্বশুরবাড়িতে চলে এসেছি। এসেই হচ্ছে এই যে মাহফিলের রান্না-বান্না হচ্ছে। তো এর মাঝে একটু শুধু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার চাচাতো ননদের রান্না করছে। তারপর বাচ্চাদেরকে প্যান্ডেলের ভিতরে নিয়ে গেলাম। এই তো গজল বলার জন্য ২ মেয়েকে বসিয়ে দিলাম। কৃষ্ণচূড়ার গোলাপ মুখরিত সারা বেলা পাখির গানে বিলে জলে ওই পদ্ম পাতা তোমার ছবি একা মনের খাতা কৃষ্ণচূড়ার গজলটা গেয়েছে হচ্ছে আমার বড় মেয়ে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসার পরেই আমার শাশুড়ি মা আমাকে দিয়ে কতগুলা পিঠা বানিয়ে নিয়েছে। এখন পিঠাগুলা ভাজবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।